আপনি সত্য কথা বলেন, দেখবেন আপনার বিরুদ্ধে আপনি অনেকে দাঁড়িয়ে যাবে। সত্য কথা, একটা কথা মনে রাখবেন, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি সত্য কথা বলেন, আপনার সাময়িক অপদস্থতা হতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনার শান্তি সুখময় হবে। আর যদি সাময়িক মানুষের সন্তুষ্ট অর্জন করার জন্য আপনি আপনার নেতাকে খুশি করার জন্য, নেত্রীকে খুশি করার জন্য, আপনার দলকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, রসুলের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, অচিরেই 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 আল্লাহ আপনাকে এত অপমানিত করবেন দুনিয়াতে, শুধু দুনিয়াতে না, এটা তো চোখের সামনে ইতিহাস। আপনারা দেখেন না ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, কারুনের ইতিহাস। আল্লাহ কাউকে ছাড় দেন নাই, আর ছাড়বেনও না। আল্লাহ ছাড়েন নাই। আল্লাহ তো জালিম না। আমরা জালিম হতে পারি। আমি জালিম কেন জানেন? কারণ আমি সবগুলো কথা আমি সবার সামনে বলতে পারি না, কারণ বললেই অনেকে বাধা দিবে। এ কারণে হয়তো অনেকে সময় কথা বলতে পারে, এই কারণে আমি জালিম। প্রত্যেকেই জালিম, মানুষ প্রত্যেকটাই জালিম। কিন্তু জেনে রাখেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা আলা নাফসিকা, নিজের বিরুদ্ধে গেলেও যদি আপনি সত্য কথা বলেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ কি পর্যায়ে পৌঁছাবেন কল্পনা করতে পারবেন না। আমরা তো সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যারা দিনকে জিন্দা করার জন্য মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, পিতৃহারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, কিন্তু তারপরেও আল্লাহর দিনকে আল্লাহর জমিনের ভিতর জিন্দা করেছেন। সব হারিয়েছেন, কিন্তু আল্লাহর দিনকে হারাতে দেন নাই। কেন? আমরা জানি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। আপনি কোটিপতি, লক্ষ কোটি কোটি টাকার মালিক, এমনও তো কিছু মানুষ আমাদের পৃথিবীতে আছে যে প্রতিদিন যদি 1 কোটি করে তার ব্যয় হয়, তারপরেও 60 বছর 70 বছরের জিন্দেগি সে অনায়াসে খেতে পারবে, তারপরেও চুরি করতেছে, ডাকাতি করতেছে। আর এক বেচারা রোজ আনে রোজ খায়, এরপর মানুষের প্রতি জুলুম করে না, দল সবাই করে। কিন্তু এই যে আমি কথাগুলো বললাম, জানেন অনেক মানুষগুলো এই কথাগুলো তার অন্তরে এমনভাবে প্রভাব করবে, যেমনইভাবে কোনো মরুভূমিতে বৃষ্টি হলে যেমন তার প্রভাব ফেলে। কারণ সবাই দল করে। আমি তো আওয়ামী লীগ না, বিএমপিও না, আমার বাবা আওয়ামী লীগ করেন, আমি করি না। কিন্তু দল করলে যে দলের জুলুমকে স্বীকার করতে হবে এটা তো না। কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে, আজ পর্যন্ত আমাকে বলে নাই। আমি তো অনেক সময় আমি বিএমপি কার, আমি এটা চিনি না। আমি কোরআন সুন্নাহ চিনি। সত্য কথা বলতে হয়, বাবার বিরুদ্ধে চলে আমি বলবো, সত্য কথা বলা নিজের বিরুদ্ধে বলতে হয় বলবো, আমার বাবাকে আমি তখন আর চিনব না। তো কিছু মানুষ তো সমাজের ভিতরে এমন আছে, আমি সত্য কথা বলেছি তো লেগে দিচ্ছে কিবা নিজের দলের বিরুদ্ধে। কিন্তু অনেক মানুষ তো এখানে আওয়ামী লীগ করেন, বিএমপিও করেন, কিন্তু আজও পর্যন্ত তো কেউ আমাকে বলেন নাই। কারণ জানেন ওরা জ্ঞানী, ওদের বুদ্ধি আছে, বিবেক আছে, ওরা জুলুম কি এরা চিনে, যার কারণে আমি ইমামকে কোনোদিন বলে নাই যে হুজুর এইটা নিয়ে বয়ান করি না, ওইটা নিয়ে বয়ান করেন। ওরা দল করতে পারে। বসেন বসেন। সুন্দর হবে কোরআন। কিয়ামতের আলামত শুনেন, কোনো আওয়াজ করবেন না, কোনো আওয়াজ করবেন না। কোরআন এবং একটা কথা যদি কোরআন ও হাদিসের বাহিরে বলি, একটা কথা যদি কোরআন ও হাদিসে শুনেন, একটা কথা যদি কোরআন ও সুন্নাহের বাহিরে বলি, খোদার কসম চাকুনি আমার জিহ্বা কেটে ফেলবেন। আর যদি কোরআন সুন্নাহ মতো আমি কথা বলি, কোরআন সুন্নাহ মতো কথা বলে কাউন্টার দেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমি বিদায় নিয়ে চলে যাবো, সমস্যা নাই, কিন্তু আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। কোরআনের সহি জ্ঞান, হাদিসের সহি জ্ঞান আমি আপনাদের কাছে পৌঁছাচ্ছি, আপনি কাউন্টার দিতেছেন আমাকে।